পলি কিচেন ফ্যামিলি আপনাদের স্বাগত। রান্নাবান্না শুরু। সবাইকে সুপ্রভাত। গলা বসে গেছে আইসক্রিম খেয়ে খেয়ে। ছোটো ছেলের আজকে থেকে স্কুল স্টার্ট, তাই তার গলা পাওয়া যাচ্ছে না। নাহলে এসেই প্রথমেই জিজ্ঞেস করবে, মা কী করছো? রান্না শুরু? তোমার যে কী রান্না শুরু হলো? আমার মেয়ে আর মা মাথায় হেনা দিয়ে দিচ্ছে, দেবে না। এঁচোড়ের তরকারি করবো। এঁচোড় আর আলুটা সাথে করলাম। এবার এঁচোড়ের তরকারি শুরু। নিরামিষ করবো আজকে। এঁচোড় চিংড়ি দিয়ে করবো, চিংড়ি আছে। গলা একেবারেই একদম ভেঙে চুমা চুরচুর হয়ে গেছে আমার গলা। চিংড়িটা এনেছি, চিংড়িটা দিয়ে ওই করবো, অন্য একটা রসা রসা করবো পেঁয়াজ দিয়ে। এঁচোড়টা শুধুই করবো। পেঁয়াজ রসাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসা দিয়ে আজ একটু দেরি হয়ে গেছে উঠতে সকালবেলা। বন্ধুরা, পয়লা বৈশাখে সকলেই তো জামাকাপড় কিনে ফেলেছে। রাস্তা দিয়ে তো হাঁটা যাচ্ছে না, শপিং হচ্ছে। এমন অবস্থা ভিড়। কদিন ধরে খুব আইসক্রিম বানাচ্ছি আর আইসক্রিম খাচ্ছি, যার ফলে গলা দিয়ে একটু স্বর আজকে আর বেরোচ্ছে না। আইসক্রিম এর এফেক্টটা বেরোচ্ছে। আমার ছেলে থাকলে, আমার পেছন ছোটো ছেলে থাকলে, আরেক ছেলে আছে, তার সে ভিডিও ছবি অত ভালো তুলতে পারে না। আর ছোটোটা মেয়েটা করে দেয়। এখন তো মেয়ের থেকেও ছোটোটা আগে যাচ্ছে। একটু ছোটো ক্যামেরা ভিডিও প্রতি ইন্টারেস্ট একটু বেশি হয়। শুরুই করে দিয়েছি অলমোস্ট। একটার পর একটা ছড়িয়ে দেবো, হয়ে যাবে। একটু দেরি হলো আজকে, এটাই ভাবছি। দেরি হয়েছে, তাহলে একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে। টমেটোটা কেটে পেঁয়াজ দিলাম প্রথমে, একটু হাফ বাটা করে দিলাম। তো আমরা আজকে একটু হালকার উপর রান্না করবো। কালকে খুব রিচ রান্না হয়েছে। কাল বোনের বাড়ি থেকে এসছি, বোন আমাকে চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে। আমি চিংড়ি মাছ এত পাঠিয়েছে রাত্রিরে, মানে সে বলার কথা না। মোটামুটি 1 কেজি চিংড়ি রান্না করে পাঠিয়েছে। হ্যাঁ, চলে আসবে, কোনো অসুবিধা নেই। আসছো কি? এখানে অনেক জিনিস আছে, আসলে বলো, আমি খালি করে দিচ্ছি। চলে এসো আর দুটো। টমেটো দিলে একটু নুন দিতেই হবে, নাহলে হবে না। কদিনই এসবটা চিংড়ি দিয়ে করেছে, আজকে নিরামিষ করলাম। মা চলে এসো এখানে, আমি যাচ্ছি এখনই। চলে এসে এরপর আবার হাত ধোয়ার জন্য আমাকে জায়গা চাচ্ছে। এই ছোটো রান্নাঘরে দুজন, আমি আর মা দুজন মিলে এসে গুটি করছি। দুজন মিলে মা এসে কাপড়গুলো ধুতে, আমি মিলে করছি, মা ওদিকে করছি। ডাইনিংয়ে ফ্যানের লাইটটা অফ করে দিলে না কেউ? লাইটটা আমি অফ করে দিয়ে এলাম। এবার বলতে আমার ছোটো ছেলে থাকলে এতক্ষণ কত কী বলতো, কতবার রান্না দেখাতে নিয়ে যেত সবাইকে, কী আমি দিচ্ছি সবই করতো। আমি একা হাতে করবো, দেখাতো।
সাথে বাজার সবার কমপ্লিট। যাদের বাড়ি গোপাল আছে গোপালের জামা কেনা হয়ে গেছে, আমার গোপালের জামা এখনও কেনা হয়নি। আমি যাবো, আজকে ইচ্ছা আছে আমি যাবো গোপালের জামা, কিন্তু আমার গোপালের জামা তো কেনা হয়ে ওঠেনি এখনও, ওই নিয়ে আমার একটু চিন্তা। আমি তো তরকারিতে ফুটন্ত জল দিই, তোমরা সকলে এতদিনে জেনে গেছো। কষাটা হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। গরম জল চেষ্টা করি গরম জল দিতে, একটু কম লাগছে সামান্য, একটুখানি অল্প ব্যাস। একটা তরকারি হোক মোটামুটি, আমি চিংড়ি আলুটা জোগাড় করি। চিংড়ি মাছ দিয়ে আলুটা করবো, দিয়ে একটা রসা রসা করবো, ওর জোগাড় টেগাড় করতে থাকি। একটা পর একটা না বসিয়ে দিলে না হবে, বুঝলেন তো। ভেবেছি একটু বেরাবো, তো বেরাতে গেলে আমাকে এদিকটা আগে সারতে হবে। চিংড়ি মাছের সাইজগুলো ভালো, দেখুন দেখা যাচ্ছে সাইজগুলো ভালো, সাইজগুলো ভালো যাচ্ছে। চিংড়ি খেতে বাড়িতে বাচ্চারা ভীষণ ভালোবাসে, আমার বাড়িতে আমি জানি অনেকের বাড়িতেই বাচ্চারা চিংড়ি খেতে ভালোবাসে। চিংড়ির কোনো কাটাকুটি নেই তো, এটা একটা বিশাল সুবিধার জায়গা। চিংড়ির জোগাড়টা করে নিই এর পেছনে ওটাও বসিয়ে দেবো। নুনটা মাখিয়ে রাখি মাছে, এর পেছনে ওটাও বসি, রেডি করে তরকারিটা হতে থাকে। একটু ঝোল না থাকবে, আমাদের 6 জনের তো আমাদের অসুবিধা হয় ঝোল না থাকলে। চিংড়িটার জন্য একটু পেঁয়াজ ফুটে একটু পেঁয়াজ দিয়ে রসা রসা করবো, তাহলে ভালো লাগবে খেতে চিংড়িটা, তাই না? ছোটো ছেলের মর্নিং স্কুল, সকালবেলা বেরিয়ে গেছে। হাজব্যান্ডের মর্নিং ডিউটি আবার নাইট ডিউটি, বুধবার ডবল শিফট থাকে। তো মর্নিংয়ে বেরিয়ে গেছে 5টা বাজে, 5-10 মিনিট আগেই বেরায়, কোনো দিন 5টাও হয়ে যায়। বেরিয়ে গেছে, এবার ফিরবে 2-2:30 না, সরি 3:30-4 ফিরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে ঘন্টা দিয়ে আবার 8:30 নাগাদ বেরিয়ে যাবে নাইটে। আমি একটু বলে ফেলেছি। যা গরম পড়েছিল সেই অনুযায়ী এই 2 দিন একটু স্বস্তি সকলে, এই স্বস্তিতে একটু কাজকর্মও ভালো করে করা যাচ্ছে, তাই না? না হলে তো আমার 4 তলা উড়িয়ে বাবা কী গরম, সে যে যা গরম না। যাদের 4 তলা, এই 4 তলা না হোক 2 তলা ওপরে ছাদ, মানে টপ ফ্লোরে আছে, মানে দোতলা বাড়ি ওপরে উঠেছে, দোতলার ওপর তার জলছাদ করুন না যাই করুন, গরমে প্রচণ্ড গরম, এটা সকলেই জানে। আবার আসছি কিছুক্ষণ বাদে, এখন তরকারিটা রেডি করি, একটু টিফিন করি, তারপর আবার আপনাদের সাথে কথা বলতে আসছি।